আসসালামু আলাইকুম। সাধারণ মানুষগণ অনেক সময় আমাদের কাছে জানতে চান কোন কোন রোগের কারণে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগণ সাধারণত সংক্রমণজনিত যে সকল রোগ আছে, বিভিন্ন ধরনের ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজুয়াল, ফাঙ্গাল যতগুলো ইনফেকশন আছে সেই সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন। প্রাথমিকভাবে যে সকল রক্তচাপ এবং হৃদরোগজনিত রোগ আছে সেই সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন। ডায়াবেটিস এবং প্রাথমিক হরমোনজনিত রোগ যেমন থাইরয়েডের সমস্যা, এই সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন। ফুসফুসের বিভিন্ন ধরনের প্রদাহ যেমন অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, নিউমোনিয়া, ব্রঙ্কিকটেসিস, এই ধরনের যে সকল ফুসফুসজনিত রোগ আছে সেগুলোর চিকিৎসা দিয়ে থাকেন। কিডনির বিভিন্ন ধরনের প্রাথমিক রোগ যেমন হচ্ছে প্রস্রাবে ইনফেকশন, কিডনির জনিত কোনো প্রদাহ এবং হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, এই সকল রোগের প্রাথমিক চিকিৎসক একজন মেডিসিন বিশেষজ্ঞ। প্রয়োজনে উনি অন্যান্য ডাক্তারের কাছে রেফার করতে পারেন। এবং হচ্ছে রিমাটোলজিক্যাল বিভিন্ন রোগ প্রাথমিকভাবে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিরূপণ করবেন, পরবর্তীতে উনি প্রয়োজনে একজন রিমাটোলজিস্টের কাছে রেফার করবেন। তাছাড়া পরিপাকতন্ত্র বিভিন্ন রোগ যেমন হচ্ছে আলসার, বদহজম, পায়খানার বিভিন্ন ধরনের সমস্যা, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এই সকল রোগ এবং লিভারের বিভিন্ন প্রাথমিক রোগ যেমন হেপাটাইটিস, বিভিন্ন ধরনের হেপাটাইটিস, ক্রনিক লিভার ডিজিজ, এই সকল রোগের প্রাথমিক চিকিৎসক একজন মেডিসিন বিশেষজ্ঞ। মেডিসিন বিশেষজ্ঞগণ প্রয়োজন মনে করলে ওনারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে উনি রেফার করবেন। সেক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এই সকল রোগে। যদি কখনো কোনো রোগের জন্য অপারেশন বা সার্জারির প্রয়োজন হয়, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারই আপনাদেরকে পরামর্শ দিবেন সার্জারি করার জন্য, একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য।